আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আপনাদেরকে কলা এবং পাউরুটি দিয়ে ঝটপট তৈরি করে নেওয়ার মতো একটি সকাল বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে দেওয়ার মতো একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটি আপনারা খুব সহজে অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখবেন। তো রেসিপিটি করার জন্য আমি এখানে বড় সাইজের একটি পাকা কলা নিয়েছি। কলাটিকে এবার আমি কেটে নিব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। তো রেসিপিটি করার জন্য আমি এখানে কলাটা কেটে নিয়েছি। কলাটা কেটে নেওয়ার পর এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে আমি 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম। বাটারটা আমি একটু প্যানের মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি যেন বাটারটা দ্রুত মেল্ট হয়ে যায়, সেজন্য আমি ছড়িয়ে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সুগার দিয়ে এবার আমি একটা ক্যারামেল তৈরি করে নিব। তার জন্য আমি বাটারের সাথে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা এখানে যদি 2টি কলা নেন কিংবা 3টি কলা নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 3 টেবিল চামচ করে চিনির পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। তো এবার আমি কেটে রাখা কলাগুলো এতে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এগুলোকে অনবরত নাড়তে থাকবো। চুলার আঁচ কিন্তু লোতে থাকবে। হাইতে বাজলে দেখা যাবে যে এগুলো পুড়ে যাবে। ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু এটা খেতে আর ভালো লাগবে না, তিতা হয়ে যাবে। সেই জন্য চুলার আঁচটা লোতে রেখে কিন্তু আমি এগুলোকে ভেজে নিব। কলাটাকে ক্যারামেলের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন কলাটা নরম হয়ে যাবে এবং কলাটা ম্যাশ হয়ে যাবে। যখন এরকম ম্যাশ হয়ে যাবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সরিয়ে রাখছি। এবার আলাদা একটা বাটি নিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটি ডিম, তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি এবং 2 টেবিল চামচ তরল দুধ। এখানে আমি লিকুইড গরুর দুধটা নিয়েছি। এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন ডিমের এই মিশ্রণের সাথে চিনিটা ভালোভাবে মিশে যায়। তো আপনারা এই রেসিপিটি খুব সহজে অল্প উপকরণে এভাবে বাসায় বানিয়ে নিতে পারবেন। তো রেসিপিটি করার জন্য কিন্তু খুব বেশি সময় এবং খুব বেশি উপকরণও লাগে না। এবার আমি নিয়ে নিচ্ছি পাউরুটিগুলো নিয়ে আমি চারপাশ থেকে পাউরুটিগুলোর যে ব্রাউন অংশটা সেটা আমি কেটে নিচ্ছি। পাউরুটির চারপাশের এই অংশগুলোকে কিন্তু আপনারা ফেলে না দিয়ে এগুলা দিয়ে খুব সহজে কিন্তু আপনারা ব্রেড ক্রাম্ব বানিয়ে ইউজ করতে পারেন। তো এবার আমি কলার যে মিশ্রণটা তৈরি করেছি সেটা থেকে একটা সাইডে পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি লম্বা করে পাউরুটির একটা সাইডে এগুলাকে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমি একটা রোল বানিয়ে নিব। এখানে আপনারা রোল বানাতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আমি যে ডিমের মিশ্রণটা তৈরি করেছি ওই ডিমের মিশ্রণ থেকে আপনারা কিছুটা মিশ্রণ উপর থেকে ব্রাশ করে তারপরে কিন্তু রোলগুলো বানিয়ে নিতে পারবেন। তো আমি ডিমের মিশ্রণ না দিয়েই সরাসরি আমি এগুলাকে এভাবে রোল বানিয়ে নিচ্ছি। তো একে একে আমি এখানে সবগুলো রোল বানিয়ে নিলাম। আমি যে কলার মিশ্রণটি তৈরি করেছি তাতে আমার 5টি রোল হয়েছে। তো আমি 5টি রোল এভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি রোলগুলোকে ভেজে নিব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বাটারটা দিয়ে আমি চারপাশ থেকে একটু ছড়িয়ে দিব যেন বাটারটা গলে যায়। বাটারটা যখন গলে যাবে তখন আমি রোলগুলোকে ডিমের মিশ্রণের সাথে ডুবিয়ে তারপর আমি তুলে এগুলাকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু মিডিয়াম থেকে একটু লোতে থাকবে। মিডিয়াম থেকে একটু লোতে রেখে আমি এগুলাকে চারপাশটা এভাবে ভেজে নিব। তো আপনারা এই রেসিপিটি করার সময় এখানে বাটারের পরিবর্তে কিন্তু রান্নার তেলও কিন্তু এগুলো ভেজে নিতে পারবেন। তো আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ পর উল্টে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে আমার এগুলো কিন্তু একটা পাশ কিন্তু তৈরি করা হয়ে গেছে। একটা পাশের মধ্যে খুব সুন্দর একটা কালার এসেছে। তো এবার আমি সবগুলোকে এভাবে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি রেসিপিটি তৈরি করে নিব। তো রেসিপিটি ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। খুবই মজার এই রেসিপিটি, আশা করছি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে সাথে থাকবেন। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলাকে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, আমার রেসিপিটি দেখতে কিন্তু অত্যন্ত লোভনীয় এবং দারুণ সুস্বাদু হয়েছে।
তো আপনারা এভাবে বাসায় রেসিপিটি একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন। আশা করছি সবাই অনেক পছন্দ করবে। এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।